আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আমি আছি আবরার সুমন। আমরা গত ক্লাসে উচ্চতর গণিত অনুশীলনী 9.1-এর 5-এর সবগুলো অঙ্ক সমাধান করছি। আজকে আমরা 6-এর সবগুলো অঙ্ক সমাধান করবো ইনশাল্লাহ। এই 6 নম্বর অঙ্কগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না হলে কতে খুব আসে এবং নৈবিত্তিকে খুব আসে, তার জন্য আমরা মনোযোগ সহকারে করবো ইনশাল্লাহ। আমরা লক্ষ্য করি আমাদের সবার কাছে বই আছে এবং বইতে আমাদের দেখতে পাই এইটা এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান, তিনটা মান দেওয়া আছে। তিনটা মানই দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে বলছে এই বাম পক্ষ সমান সমান, আমাদের প্রমাণ করতে বলছে বাম পক্ষ সমান সমান দেখাও যে 1, কে দেখাবো 1, বাম পক্ষ সমান সমান 1। তাহলে আমরা প্রথমে মানগুলো বসায় দেবো। এক্স এর মানগুলো যদি বসাই তাহলে এক্স এর মান a কিউ প্লাস আর ইন্টু বি টু দি পাওয়ার পি, তার উপরে কি আসতেছে কিউ মাইনাস আর ইন্টু, আবার ওয়াই এর মানটা যদি বসাই এ আর প্লাস পি ইন্টু বি টু দি পাওয়ার কিউ, তার উপরে কত আসতেছে আর মাইনাস পি ইন্টু, আবার জেড এর মান যদি বসাই এ পি প্লাস কিউ ইন্টু বি টু দি পাওয়ার আর, তার উপরে কত আসতেছে পি মাইনাস কিউ। এই অঙ্কগুলো করার জন্য যে বেসিক গুলো প্রয়োজন ক্লাস 1 পার্ট 1-এ আলোচনা করা আছে, অবশ্যই সবাই দেখে নিবা। আমাদের এটা লক্ষ্য করি, আগে আমরা ব্র্যাকেটের ভিতরে যদি কাজ করি তাহলে ব্র্যাকেটের ভিতরে কিভাবে কাজ করতে পারি। আমরা ব্র্যাকেটের একটা নিয়ম জানি, পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়। এইটা এটার উপরও পড়বে, এটার উপরও পড়বে। তাহলে কিউ মাইনাস আর একবার কিউ প্লাস আর এর উপর, একবার পির উপর। তাহলে এইটার উপর যদি পড়ে আমরা লক্ষ্য করি কিউ প্লাস আর এর সাথে কিউ মাইনাস আর যদি গুণ হয় তাহলে সূত্র পড়তেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এইটার উপর যদি পড়ে আবার পির সাথে একবার গুণ আর এর সাথে একবার গুণ, তাহলে কত হয় বি পি কিউ মাইনাস পি আর ইন্টু, আবার এখানে লক্ষ্য করতে পারি আমরা আর মাইনাস পিটা যদি আর প্লাস পির উপর পড়ে তাহলে সূত্র পড়তেছে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। আবার যদি কিউ এর উপর পড়ে তাহলে কিউ এর সাথে আর গুণ করলে কিউ আর মাইনাস কিউ এর সাথে পি গুণ করলে পি কিউ। এটাও আমরা অনুরূপ ভাবে কাজ করব। পি মাইনাস কিউটা যদি পি প্লাস কিউ এর পর পড়ে তাহলে সূত্র পড়বে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বি, এটার সাথে এটা গুণ পি আর মাইনাস কিউ আর। প্রত্যেকটা অঙ্ক গুণ আকারে আছে। তাহলে আমরা দেখি গুণ আকারে যেহেতু আছে, গুণ ভাগ আকারে থাকলে আমরা দেখবো বেসটা মিল আছে কিনা কোথাও। আমরা দেখতেছি বেস মিল আছে, এখানে এখানে ওয়ে এখানে ওয়ে, এই তিনটা আমাদের বেস মিল আছে। তাহলে তিনটা বেস আছে, একটা লিখতে পারি। এখন পাওয়ার গুলো যোগ হবে, গুণের সময় পাওয়ার গুলো যোগ হবে। তাহলে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু, আবার আমরা লক্ষ্য করতে পারি বি বেস গুলা মিল আছে, এখানেও বি এখানেও বি এখানে বি, তাহলে বি। তাহলে এখানে এইটুক 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 তিনটা পাওয়ার এখন যোগ দেবো, পি কিউ মাইনাস পি আর যোগ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার যোগ সরি পি কিউ মাইনাস পি আর যোগ কিউ আর মাইনাস পি কিউ যোগ পি আর মাইনাস কিউ আর। এখন দেখো তো কাটাকাটি যায় কিনা। কিউ স্কোয়ার মাইনাসের প্লাসের কাটে গেল, পি স্কোয়ার মাইনাসের প্লাসের কাটে গেল, মাইনাসের প্লাসের কাটে গেল, আবার পি কিউ প্লাসের পি কিউ মাইনাসের কাটে গেল, পি আর মাইনাসের প্লাসের কাটে গেল, এটাও মাইনাসের প্লাসে কাটে যায়। তাহলে কিছুই থাকে না। আমরা জানি এই প্লে কাটাকাটি করলে ভগ্নাংশ ছাড়া কাটাকাটি করলে জিরো, তাহলে আবার এটাও কি জিরো। আর কোনো কিছুর উপর জিরো মানে ওয়ান, ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে ওয়ান, এটাই আমাদের কি রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমাদের এখানে দেখাতে বলছে তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করব। খ নম্বর অঙ্কটা সমাধান করার জন্য এটা আমাদের জেনারেল ম্যাথ 4.1-এর একটা অঙ্ক আছে,
16 নম্বর অঙ্ক, 16 নম্বর অঙ্কের মতো এটাও সেম ভাবে আমরা করব। দেওয়া আছে a to the power p equal to b, b to the power q equal to c, c to the power r equal to a। এই তিনটা মান আমার দেওয়া আছে। a to the power p সমান সমান b, b to the power q সমান সমান c, c to the power r সমান সমান a। আমাদের প্রমাণ করতে বলছে p q r equal to 1 কয়ের জন্য ইম্পর্টেন্ট আছে। এখন একটু লক্ষ্য করতে পারি এই অঙ্কটা মিলানোর জন্য তিনটা থেকেই করা যায়। আমরা পার্ট বাই পার্ট তিনটাই করতেছি, একটু লক্ষ্য করো। আমরা যদি 1 নম্বর থেকে থাকি, এখন a to the power p equal to b তিনটা থেকে করতে পারবো। এখন দেখো প্রথমটা থেকে যদি করি, সমাধান করি, পির চিন্তা বাদ, a আমাদের a এর মান কত, c to the power r, আর উপরে p আছে, p equal to b। এখন পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়, তাহলে p এর সাথে r গুণ হবে, p r equal to b। আবার আমরা লক্ষ্য করতে পারি p r এর চিন্তা বাদ, c, c এর মান আবার কত, b to the power q, তো c এর বদলে b to the power q, তার উপরে কত, p r equal to b। এখন তাহলে আবার পাওয়ারের সাথে পাওয়ার গুণ, কিউটা যদি পি আর এর সাথে গুণ হয় তাহলে পি কিউ আর ইকুয়াল টু বি। এর উপরে একটা মনে মনে 1 আছে, তাহলে একাই বিবি চলে যায়, তাহলে থাকতেছে শুধু পি কিউ আর ইকুয়াল টু 1। মিলে গেছে, এটাই আমাদের সূত্র। আমরা প্রথমটা থেকে করছি, আমরা যদি দ্বিতীয়টা থেকে করতে চাই তাও সম্ভব। আবার আমরা দ্বিতীয়টাতে যদি লিখি এখন বি টু দি পাওয়ার কিউ ইকুয়াল টু সি, তাহলে এটাও সেম জিনিস। কিউ এর চিন্তা বাদ, বি এর মান বসাবো। এখন বি এর মান কত, এ টু দি পাওয়ার পি, তার উপরে কিউ, তাহলে গুণ করলে পি কিউ ইকুয়াল টু সি। আবার পি কিউ এর চিন্তা বাদ, আমরা যদি এর মান বসাই, এর মান কত, সি টু দি পাওয়ার আর, তার উপরে পি কিউ ইকুয়াল টু সি। তাহলে পি কিউটা আর এর সাথে গুণ করলে পি কিউ আর ইকুয়াল টু সি। তাহলে এখন এই যে সি সি একাই চলে যায়, উপরে মনে মনে একটা 1 আছে, তাহলে পি কিউ আর ইকুয়াল টু 1। এটাও একটা আনসার। তাহলে আমরা এটা থেকেও করতে পারবো, এটা থেকে করলে এই মানটা আমাদের আসবে। তোমরা করে নিবা ইনশাল্লাহ। এই তিনটার থেকে যেটা খুশি, যার যেটা ভালো লাগে সেভাবে করবা। এখন আমরা যদি গ নম্বর অঙ্কটা সমাধান করি, এখন আমরা গ নম্বরটা সমাধান করব। আমাদের দেওয়া আছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু p, a টু দি পাওয়ার y ইকুয়াল টু q, এবং a স্কয়ার সমান সমান p টু দি পাওয়ার y q টু দি পাওয়ার x, তার উপরে z। আমাদের প্রমাণ করতে বলছে x y z ইকুয়াল টু 1 হয় মতোই। তাহলে আমরা যদি সমাধান করি, এখন আমরা 3 নম্বরটা থেকে সমাধান করব। এখন a স্কয়ার ইকুয়াল টু p টু দি পাওয়ার y q টু দি পাওয়ার x, তার উপরে z। অঙ্কটা খুবই সহজ। পির মান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, কিউ এর মান এ টু দি পাওয়ার ওয়াই, সরি, পির মান এ টু দি পাওয়ার এক্স, তার উপরে ওয়াই আছে, কিউ এর মান এ টু দি পাওয়ার ওয়াই, তার উপরে এক্স আছে। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে কি আছে না, জেড। এখন এ স্কয়ার ইকুয়াল টু, আমরা গুণ করতে পারি, পাওয়ারের সাথে পাওয়ার গুণ, তাহলে এক্স ওয়াই, পাওয়ারের সাথে পাওয়ার গুণ এক্স ওয়াই, তার উপরে জেড। পির মানটা বসায় দিছি, কিউ এর মানটা বসায় দিছি, আর পাওয়ারের সাথে পাওয়ার গুণ, পাওয়ারের সাথে পাওয়ার গুণ। এখন আমরা লক্ষ্য করতে পারতেছি ব্র্যাকেটের মধ্যে বেস বেস মিল হয়ে গেছে, তাহলে একটা বেস লিখলাম, তাহলে গুণের সময় পাওয়ারটা যোগ হয়, তাহলে একটা এক্স ওয়াই, একটা এক্স ওয়াই, কয়টা এক্স ওয়াই, 2xy, তার উপরে জেড স্কয়ার এ। কারণ এই যেটা আমরা জানি পাওয়ারের সাথে পাওয়ার গুণ, তাহলে 2xy এর সাথে z গুণ করলে কত হয়, 2xy z। এখন আমাদের উভয় পাশে বেস বেস সেম জিনিস, তাহলে একাই কাটে যায়, তাহলে একাই যদি চলে যায় তাহলে থাকতেছে কত, এখানে 2 আর এখানে কত, 2xy z। এখন যেহেতু দুই পাশেই 2 আছে, তাহলে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, তাহলে 2 দ্বারা ভাগ করলে 2 দিয়ে 2 কে ভাগ করলে কত হবে, 1, আর এখানে 2 2 কেটে গেলে থাকে কত, xy z।
তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, এটাই আমাদের দেখাতে বলছে। এটাই আমাদের শুট। আশা করি সবাই বুঝতে পেরেছো, এবং পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমাদের 7 অঙ্কগুলো সমাধান করা হবে, এবং অধ্যায়টা শেষ পর্যন্ত আমার পাশেই থেকে আমাকে সাপোর্ট দিয়ে আমরা যেন একটা সুন্দর রেজাল্ট করতে পারি এই প্রত্যাশা রেখে আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।